বাজারের কি অবস্থা আমরা কিন্তু মোটামুটি সবাই ভালো জানি। সব কিছুর এত পরিমাণ দাম, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার সব কিছু বাইরেই চলে গেছে। বাজারে যাওয়ার কথা শুনলেও কিন্তু অনেকটা ভয় লাগে, মনে হয় কি আনবো, যাটা হিসাব করে যাই, যা টাকা নিয়ে যাই তার তো অর্ধেকও আসে না। তো ভয়ে ভয়ে চিন্তা করতে করতে আসলে এমন একটা বাজারে গিয়েছি যেখানে দাম দর দেখে মোটামুটি মনটা হালকা হয়ে গেছে। আর যা সামনে পেয়েছি, যা নেওয়ার মতো হয়েছে সবগুলাই কিন্তু মোটামুটি নিয়েছি। এখানে ইলিশ মাছ হচ্ছে 5টা, আর হচ্ছে আরো আছে মাছের শেষ নেই। এই যে অবশ্য তেলাপিয়া মাছটা কাটায় আনছি। এই যে আজকে তো আমি মাছের বাজার নিয়ে বসছি। কে কত মাছ নিবেন বলেন বলেন, আমি তো আজকে মাছ ব্যবসা শুরু করে দিছি। তেলাপিয়া মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, ভাটা মাছ, বোয়াল মাছ, কোনটা লাগবে একবার বলেন। এত সস্তায় কোত্থেকে এই মাছগুলো নিয়ে আসলাম, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। এত সস্তা মাছ, এই দামের বাজারে যে এত সস্তা মাছ আমি আনতে পারবো কখনো চিন্তাও করে নাই। তো যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়লাম বাচ্চাদেরকে স্কুলে দিয়ে। এখন বাজে 9টার ওপরে। তো টেনশনে আছি যে আদৌ যে বাজারে আমরা যাচ্ছি মাছ পাবো কি না, কারণ এত বেলা পর্যন্ত মাছ কিন্তু ওখানে থাকে না। তারপরেও মনে সাহস নিয়ে যাচ্ছি, দেখি যাই পাই কি না। কারণ মোটামুটি বেশিরভাগ সময় আমি ওখান থেকে মাছ আনি, কারণ হচ্ছে ওই জায়গাটাতে মাছের দাম মোটামুটিভাবে একটু সাধ্যের ভিতরে থাকে। তো সেখান থেকেই মাছ কিনি আমি। আর বিশেষ করে মাছ যখনই আনি তখন অনেকটা মাছ একসাথে আনার চেষ্টা করি, এতে করে আমার অনেকগুলো টাকা সেভ হয়। কারণ হচ্ছে আমি যখন যাব এক জায়গায় সস্তা পেলে কিন্তু তখন বস্তা ভরেই আনবো, এটাই স্বাভাবিক। কিছু টাকা সেভ না করতে পারলে তো আমি অত দূরে যাব না বাজার করার জন্য। অল্প স্বল্প মাছ আনলে কিন্তু আমি আশেপাশ থেকেই কিনে নেই আমার বাসার, কিন্তু যখন আমি বেশি পরিমাণ মাছ কিনি তখনই কিন্তু আমি ওই জায়গাটাতে যাই। এই যে অলরেডি কিন্তু বাজারের কাছাকাছি চলে আসছি। তো আশেপাশে দেখেন কত কত মানুষ সবজি টবজি নিয়ে বসে আছে। আর এই পাশটা হচ্ছে মাছের আঁশ যেগুলো আছে ধুয়ে যারা মাছ কাটে তারা শুকাচ্ছে, এগুলোও নাকি এখন বিক্রি করা হয়। মাছের আঁশের কিন্তু এখন ভালো দামে বিক্রি করা হয়। তো এই যে দেখেন সারিভাবে বসে সবাই মাছ কাটতেছে। আসলে আমিও মাছ কাটাবো, মাছ কিনে নেই, আগে দেখি কি মাছ আছে, আদৌ মাছ পাবো কিনা, যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে। আমি কিন্তু প্রত্যেকটা মাছের দাম আপনাদেরকে জানিয়ে দিব, আপনারা শুনে অবাক হয়ে থাকবেন। তো এই হচ্ছে পাবদা মাছটা ক্যামেরায় ছোট দেখালে কি হবে, অনেক বড়। তো মোট কথা হচ্ছে পাবদা মাছ, এত বড় পাবদা মাছ 280 টাকা করে কেজি। আমি 2 কেজি নিয়ে নিলাম, কিন্তু এই নদীর পাঙাশ মাছটা দামে দরে আমার সাথে মিলল না, সেই জন্য নিলাম না। যাই হোক, আমি এখান থেকে কিছু বোয়াল মাছও নিয়ে নিলাম। বোয়াল মাছ হচ্ছে 260 টাকা কেজি। চিন্তা করতে পারেন, যেগুলো সাধারণ বাজারে আপনার 350 টাকার উপরে, যত ছোট বোয়ালই হোক ধরতে হবে, গুনতে হবে। তো 260 টাকা কেজি। আমি ওখানেও 3 কেজির মতো বোয়াল মাছ নিয়ে নিলাম। এখানে ইলিশ মাছ নিয়ে নিলাম, 5টায় হয়েছে আমার 2 কেজি 200 গ্রামের মতো। যাই হোক, ইলিশ মাছটা আমি নিয়েছিলাম 700 টাকার থেকেও একটু কম দামে। আর তেলাপিয়ার মাছের কথা কি বলবো, নর্মাল বাজারে আপনি ধরেন 220 200, এর চেয়ে নিচে তো কোনো দিনই পাবেন না। আমি এখান থেকে, বিশ্বাস করবেন কিনা জানি না, 160 টাকা করে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। আমি নিজেই অবাক হয়ে গেছি, এত সস্তা কিভাবে হলো, নাকি আমাদের দেশের সব কিছুর দাম কমে গেছে। তো ফাইনালি বাজারের নামটা বলে দিই, সেটা হচ্ছে কাউরান বাজার। কাউরান বাজারে এসেই কিন্তু আমি মাছ কিনি বেশিরভাগ সময়।